প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ফাঁকা ঘরগুলো কীভাবে ডিলিট করতে হয়। অনেক সময় কাজ করার ক্ষেত্রে এগুলো করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি কিছু কাজ করে নিয়েছি যাতে সময় কম লাগে। এগুলো আমি পূর্বের থেকে লিখে রেখেছি, কারণ অল্প সময়ের মধ্যে আপনাদের জিনিসটা দেখাবো বলে। তো আমি এগুলো লেখার পরে এখন মূল যে কাজটি সেটি আপনাদেরকে দেখাবো। আমি জানি সবাই এই কাজগুলো করতে পারেন, কারণ এখানে টাইপিংয়ের কাজ, অন্য কিছু করা হয়নি। তো দেখুন আমি অনেক কিছু লিখে রেখেছি। তো এখানে একটা এই যে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এখানে দুইটা ব্ল্যাঙ্ক এই যে দেখা যাচ্ছে। আমি যদি একটা একটা করে ডিলিট করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এখন আমি যদি একবারেই সব ডিলিট করতে পারি তাহলে সময় কম লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ফাঁকা ঘরগুলো ডিলিট করার জন্য প্রথমে আমাকে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে F5 প্রেস করতে হবে। এরপর এখানে স্পেশাল যে অপশনটি আছে সেটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন একটা পপ আপ নোটিফিকেশন দিয়েছে, এখান থেকে আসতে হবে ব্ল্যাঙ্কস। এই যে দেখুন ব্ল্যাঙ্কস অপশনে ক্লিক করতে হবে। এরপর ওকে করতে হবে। এই ফাঁকা ঘরে রাইট বাটন ক্লিক করার পর ডিলিট অপশনে আসতে হবে। এখন এখানে যেহেতু আমি রো ডিলিট করব সেহেতু আমি রো সিলেক্ট করব। আবার যদি কলাম ডিলিট করতাম তাহলে আমি কলাম ধরাই দিতাম। দেখুন আমি মার্ক করার পর অলরেডি ফাঁকা অপশনগুলো রোগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি সিলেক্ট করে দেব রো, ইন্টার রো দেওয়ার পর ওকেতে ক্লিক দেব। দেখুন কত সুন্দরভাবে সব ফাঁকা রোগুলো ডিলিট হয়ে গেছে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।